Today discuss about drawing machine efficiency percent calculation. এর আগে আমি দেখিয়েছিলাম যে রিং মেশিনের ইফিসিয়েন্সি পার্সেন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আজকে নিয়ে আসলাম ড্রয়িং মেশিনের ইফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেশন করতে হয়। সেম ভাবে আমরা জানি ইফিসিয়েন্সি ইকুয়াল হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইড বাই ক্যালকুলেশন প্রোডাকশন অর টার্গেট প্রোডাকশন ইনটু হচ্ছে 100। এর জন্য আমি ধরে নিয়েছি যে লিখেছি সাপোজ আপনার হচ্ছে যে ড্রয়িং মেশিনে একটি হেডের প্রোডাকশন কত আসে 8 ঘন্টার 100%। ড্রয়িং মেশিনে একটি হেডের প্রোডাকশন আমি ধরে নিয়েছি টার্গেট হচ্ছে আপনার 100% 1600 কেজি। ঠিক আছে, 1600 কেজি জাস্ট এক্সাম্পল এটা। হ্যাঁ, এটা কম বেশি হতে পারে, এটা ডিপেন্ড করে আপনার এফিসিয়েন্সির উপরে। কত পার্সেন্ট আপনার এফিসিয়েন্সি আপনার ডিপেন্ড করা হচ্ছে আপনার স্পিডের উপরে। ঠিক আছে, স্পিডটা কেমন রাখবেন, প্রসেসটা কেমন আছে, ঠিক আছে, স্পিডের উপরে ডিপেন্ড করবে। যাই হোক, ড্র ফ্রেমের টার্গেট হচ্ছে আপনার 1600 কেজি। আর অ্যাকচুয়াল আমরা পেয়েছি ব্রেকডাউন বাদে, বিভিন্ন মেকানিক্যাল ব্রেকডাউন আছে, ইলেকট্রিক্যাল ব্রেকডাউন আছে, ঠিক আছে, অপারেটর নেগলিজেন্স আছে, তো মেইনটেনেন্স আছে, তো সবগুলো বাদ দিয়ে আমাদের অ্যাকচুয়াল হয়েছে 1500 কেজি। হ্যাঁ, এটা আমরা পেয়েছি, এটা আমরা অ্যাচিভ করেছি, অ্যাচিভ প্রোডাকশন। তো এখন অ্যাকচুয়াল প্রোডাকশন আমাদের কত? অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে আপনার 1500 কেজি। হ্যাঁ, 1500 কেজি ডিভাইড বাই 160 কেজি, এটা হচ্ছে আপনার টার্গেট প্রোডাকশন ইনটু হচ্ছে 100। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 93.75%। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ড্রয়িং এর এফিসিয়েন্সি। এটা কিন্তু এত বেশি কিন্তু আসে না। ঠিক আছে, তো এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। ড্রয়িং এর এফিসিয়েন্সি সাধারণত 85%, 87 এর মধ্যে কিন্তু থাকে। হ্যাঁ, তো যা হোক, এটা অ্যাকচুয়াল আরো কম হবে, টার্গেট বাড়তে পারে, অ্যাকচুয়াল কমতে পারে। জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে আমি দেখালাম, এটা কিন্তু এফিসিয়েন্সি এটা আরো কম আসবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।